প্রেম এসে বলো রাধা রানী কি জয়। একটু জোরে তো দাও। আচ্ছা মা, তোমাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আমি ভাবলাম আমার বস্তি এলাকায় বোধহয় হয়, এখানেও হয়। আচ্ছা তাহলে একবার কৃপা করে দেখি সবাই মিলে একটু শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেরকম বের করো তো। বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, জয়। নন্দ গাব কি, জয়। উচা গাব কি, জয়। বর্ষা নাম কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হরিবাসন ধাম কি, জয়। সাধুগুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরুচরণ কি, জয়। হরি নাম কি, জয়। আজকের আনন্দ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব এই যে আমার দাদা ভাই সেবার ব্যবস্থা রেখেছেন। তো মায়েরা সেবা দিলে কি হয়, কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসি না, ডাকি না, কীর্তন শুনি না, ভাগবত শুনি না, একাদশী করি না, ভগবানের চরণে বিশ্বাস নেই, তাদেরও শেষ জীবনে কি গতি হয় সবটাই আমার এই লীলায় উত্তর খুঁজে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, এইটা একটু মাথায় রাখতে হবে। আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তরটা দেব আর উত্তর নেব আর আমি চলে যাব, কেমন? যেমন ধরুন বাবা, ছেলেপুলেরা যখন পড়াশোনা করে সারা বছর কত মাস্টার দেওয়া, কিন্তু রেজাল্টটা যখন হাতে আসে বাবা বোঝা যায় সারা বছরই কি করেছে, তাই না? খুব পড়ছে ছেলে, কিন্তু বাবা এত মোবাইলে ব্যস্ত যে রেজাল্টের সময় এসে দেখে বাবা মার চোখ বড় বড় হয়ে গেছে, সারাদিন পড়েই যাচ্ছে। ঠিক সেই রকম এই যে এতক্ষণ কীর্তন শুনবো, কীর্তনের শেষে বাবা আমি একটু জানবো না কে জানলাম আর কে জানলাম না, কিছু তো পাওয়ার জন্য এসেছি, তাই না? চলে আজকে আমরা আস্বাদন করব কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা শুনে না, ভালোবাসে না, তাদের শেষ জীবনে গতি কি হয়। চলো। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মর্তে যাই না, একটু মর্ত থেকে ঘুরে আসি। আচ্ছা বলো তোমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত নাকি? মানে খিচুড়ি স্কুলে যাই না, ওটা তো স্বর্গ, তাহলে মর্ত আর ওটা তো পাতাল। হ্যাঁ এইটা বেশ, যেটাই বসে আছে, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্ত। তো দেবর্ষি নারদ ইচ্ছা জেগেছে বাবা একটু মর্তে যাব। তা বিনাটা করে নিয়ে মর্তে নেমেছে মর্তধামের একজন মা। শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখেছে, ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা বলো কি হয়েছে? ও নারদ, নারদ আচ্ছা অনেক দিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন? যারা যারা ভগবানকে ডাকে বা ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের দুর্গতিটা কি হয়? কারণ তুমি তো বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো, তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। কথাটা শুনে আমার দেবর্ষি নারদের চোখ বড় বড়। সর্বনাশ, আমি এতদিন ধরে বিনাতে হরি নাম করছি, এতদিন ধরে কৃষ্ণ নাম করি, ভগবানের কাছে থাকি, তাহলে আমার মাথায় কোনোদিন এলো না যে কীর্তন গাইলে কি হয় আর কীর্তন শুনলে কি হয়। তার নারদ বলছে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে জেনে আসি। নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তো ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে, তার শেষ জীবনে কি দুর্দশা হয়। কথাটা শোনার পরে বলছে, শোনো, এই জগৎ সংসারে যারা যারা ভগবানকে ভালোবাসে বা ভক্তি করে, শ্রদ্ধা করে, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি নারদ জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। ওমা কে গাঁজা খায়?
ও মা, তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে দেখবে, খুঁজে বের করবে, অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটে গেছে। যদি যেখানে বলবো গাঁজা কে খায়, বলে বাবা ভোলানাথ। দেখো ত্রিলোকের যে বৈষ্ণব, কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায়? কি গো, বড় বড় কলকে আর গাঁজা ধরে দিচ্ছ, বাবা খেয়েছে কোনোদিন? বাবা কোনোদিন মদ খায়? তিনি তো পরম বৈষ্ণব, কোনোদিন খাই না। ওটা বাহ্যিক জগতে একটা কথা রটেছে, কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না যে বাবা গাঁজা ভাং খায়। বৈষ্ণব কোনোদিন গাঁজা ভাং খায় না, নেশা তো নিষিদ্ধ। তাহলে বাবা বৈষ্ণব হয়ে গাঁজা খায় কি করে? কি করে ওই মদ খায়? কোনোদিন খায়নি। তো আজকে এমন বদনামটা রটে গেছে বাবা, সেই গাঁজার কথা বললেই একজনের নাম ভেসে উঠবে, আমার বাবা ভোলানাথ। মানে বদনাম রটেছে। তো এইবার কি করেছে, ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায়? দেখেছো, কীর্তন গাইবো কি, আমার থেকে তো বেশি জানে। বেশ, তো চলো। তো আজকের বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা কোথায়? আনন্দি বলো। ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। বলে দাঁড়াও আমি দেখি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? ও বেটার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোনটা? শ্মশান। শ্মশান বাবার সবথেকে প্রিয় হচ্ছে শ্মশান। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, উত্তর দেবে। আচ্ছা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন নাকি গরু? সাপ নয়, ষাঁড়, বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ। আরে বাবা এত খিচুড়ি শুনে পড়েছে, বলে ইঁদুর। ও তো গণেশের বাহন। তো আজকে ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে, শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের পিঠে, চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরে বাবা বুড়ো শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাথে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাথে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাথে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বলে, মুখে হরি হরি বলে হরি। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি। নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তোমার কাছে ছুটে এসেছি একটা প্রশ্নের উত্তর জানবো বলে। কি প্রশ্ন নারদ? যারা যারা ভগবানকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সাধন ভজন করে, তার শেষ জীবনে গতি কি হয়? বাবার চোখ বড় বড় হয়ে গেছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামে কে? ভগবান। বলে চলো তার কাছে যাই, উত্তরটা নিয়ে যাব। তা কে কে যাচ্ছে? নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ। তিনজনে মিলে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, ও প্রভু, সত্যি করে বলবে, যারা যারা ভগবানকে ডাকে, ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, তাদের জীবনের শেষটা কি হয়? ভগবান একটু মুচকি হেসে বললেন, নারদ
হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, তোমার নাম জগতের জীব সবাই গায়, সবাই শুনে, আর তুমি জানো না, তাহলে জানে কে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে। এই যেমন এই স্বামী আমার বাবা ঠাকুর প্রতি জায়গায় ছুটে যায়, যত দূরে হোক। এই আশেপাশে যদি কোথাও বাবা প্রোগ্রাম পায় তো সব জায়গা ছুটে চলে যাবে। তাহলে ভগবান বলছে আগে তোমাকে ভক্ত চরণ ধরতে হবে। কোন ভক্ত? যারাই আমার নামে ভালোবাসে। আমায় ভালোবাসে না, যদি বলো আমায় ভালোবেসে এসেছে, ভুল কথা। এইটা সম্পূর্ণ ভুল হবে বাবা। এখন তো মোবাইল খুললে দেখা যাবে, তাহলে আমার জন্য ছুটে এসেছে না। তাহলে এই হরি নামকে ভালোবেসে পাগলের মতো কানে আওয়াজ গেছে, মানে প্রোগ্রাম পেয়েছে যে ওখানে মমিতা দি আছে, চল একটু শ্রবণ করে আসি কীর্তন। এই যে লালসা, আজ ভগবান নিজেই নারদকে বোঝাচ্ছে, নারদ আমার নামে যারা ভালোবাসে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আগে আমার নয়নে একেবারে নয়নে জলি, যদি একেবারে কৃষ্ণ তোমার গোলাম বলি, ওগো কৃষ্ণ তোমার হলাম বলে, যদি নয়নের জলে ডাকার মতো ডাকেতে পারে, যে ভক্ত শয়নে স্বপনে নিদ্রায় জাগরণ, যে জন কৃষ্ণ ছাড়া জানে না, যে জানে কৃষ্ণ ছাড়া জানে না, যাও সেই ভক্তের দুয়ারে চলে যাও, আর সেই ভক্ত পারবে যে ভগবানকে ভালোবাসলে তার কি গতি হয়। তা নারদ বলছে, ও ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো। বেশ, চলো নারদ, আমি নিজে নিয়ে যাব তোমাদের তিনজনকে। মনে রাখবে মা, নামগুলো কারা কারা যাচ্ছে ভক্তের বাড়িতে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনেই নিজের রূপে নয়, বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আজকের আসছে কোথায়? ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত। যারা যারা বৃন্দাবন দর্শন করেছেন বাবা, বৃন্দাবনে একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। এখন তো ব্রিজ হয়েছে, কিন্তু তখনকার সময় ব্রিজ নয়, নৌকাতে যাতায়াত। একদিকে মথুরা, একদিকে বৃন্দাবন। মথুরা জেলার অন্তর্গত অবন্তি নগর গ্রাম, সেথায় শান্তিপনে মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বলি বিশ্রাম লহিবা তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। এই সন্দীপনী মনির বাড়ি আসছে কৃষ্ণের গুরুদেব, যেখানে কৃষ্ণ বলরাম সুদামা পড়াশোনা করে বড় হয়েছে, যার আশ্রয় থেকে যার শিক্ষায় শিক্ষিত হয়েছে, সেই সন্দীপনী মনির বাড়ি যাচ্ছে বাবা আজকের পরীক্ষা করবার জন্য। কিরকম ভক্ত একটু অনুভব করে।
এই জগতে অনেক ভক্তরা আছে বাবা, সকালবেলা হলো ভগবানের কর্ম সেরে আমরা নিত্য কর্মগুলো করি। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। মানে ব্যাটারি মানে বোঝো তো, মানে চোখটা খুলে চা খাবে তবে বাবা সংসারের অন্যান্য কাজ। অনেক রকমের ভক্ত। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে সাধন ভজনের সময় হলো বাবা এই ব্রহ্ম মুহূর্ত। আর ভগবানের সেবার সঠিক সময় এই ব্রহ্ম মুহূর্তের সময়। যখন বাবা আমাদের সাধুগুরু বৈষ্ণবরা, যখন আমরা মঙ্গল আরতি করি একেবারে ভোরের বেলা, আর এই সময় বাবা সাধন ভজন করে যত তৃপ্তি পাবে, সারা দিনের মধ্যে যত সাধন ভজন করো না কেন সে তৃপ্তি তুমি কোনোদিনই পাবে না। তখন দেখবে বাবা প্রকৃতি একেবারে নিস্তব্ধ হয়ে থাকে, কোনো আন কথা নয়, কোনো কুকথা নয়, শুধুমাত্র তুমি নিষ্ঠা ভরে তুমি ভগবানের চিন্তা, ভগবানের আরাধনা করতে পারবে। তাই প্রতিদিন সন্দীপনী মণি ওই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করে। আর যমুনায় স্নান করে প্রতিদিন ভিজে কাপড়ে বাবা দরজার ধারে বসে বসে কাঁদে। কেন বলো তো মা কাঁদে? ভগবানের জন্য না, তাহলে কাঁদে কেন? প্রতিদিন ওই ভিজে কাপড়ে দরজায় বসে ভগবানের জন্য নয়, তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন সন্দীপনী মনির মনে একটাই ভাবনা, আমার ঘরে কি একজন অতিথি বা একজন বৈষ্ণব আসবে? আগে অতিথি সেবা দেব, তারপরে ভগবানের সেবা দেব, তারপরে নিজের সেবা। আচ্ছা মা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে ভগবান না আগে অতিথি? আগে অতিথি। জানি সবাই, মানি কজন? ভালো করে বাস্তবে বিচার করবেন মা। দুপুর বেলা খেতে বসেছে কোন ভিক্ষুক, কোন বৈষ্ণব যদি এসে বলে মা দুটো খেতে দিবি, মুখের উপরে বলে দি এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে টেতে দিতে পারবো না, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। আমরা বলি না আমরা হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। আচ্ছা কোনদিন ভেবে দেখেছেন আমার ভগবান কি কোনদিন নিজ রূপে ভক্তের বাড়িতে আসবে? কখনো আসবে না। ভগবান সর্বদা ভিক্ষুক, ব্রাহ্মণ বা দরিদ্র, জীর্ণ মলিন শতছিদ্র বস্ত্র, যাকে দেখলে সবাই ঘৃণা করবে, ভগবান ওই রূপ ধরে আসে। আর মনে রাখবেন মা চরণ ধরে বলে যায়, কেউ যেন ভুল ভাববেন না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। আমার নিজের হৃদয় প্রেম ভক্তি নাই, আমি কাকে জ্ঞান দেব? আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, একটু মনে করাতে এসেছি মাত্র। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। বাড়িতে যদি কোনো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা সে যেন দুয়ার থেকে অভুক্ত হয়ে চলে না যায়। একজন অতিথি, একজন ভিক্ষুক, একজন দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার সঙ্গে সঙ্গে চলে যায়। তাই চেষ্টা করবেন ঘরে যদি কেউ আসে, কিছু যদি না থাকে মা একটু বসতে দেবেন, আর বসতে দিয়ে 1 গ্লাস জল অন্তত তাকে দান করতে। একজন অতিথি যেন ফিরে না যায়, কারণ বলা তো যায় না, কারণ ভগবান যে এসেছে যে ধরব সে চিনবার নয়ন এখন আমাদের হয়। এই যে এতজন ভক্ত বসে আছে বাবা, ভগবান যদি কোন রূপ ধরে বসে থাকে আপনারা চিনতে পারবেন? পারবেন না। হতেও তো পারে কারোর ঘরে ভগবান ছদ্মবেশে গিয়েছে, হয়তো সারাক্ষণ তোমার কাছেই রইল, তুমি ধরতে পারলে না।
সন্দীপনী মণি এমনই একজন ভক্ত ছিল, প্রতিনিয়ত বাবা আগে সকালে অতিথি সেবা, আর অতিথি যদি সেবা না দেয় সারাদিন ওই ভিজে কাপড়ের দরজায় বসে কাঁদে। যতক্ষণ না অতিথির সেবা হয় ততক্ষণ আমার ভগবানের সেবা দেয় না, আর ভগবানের সেবা না হলে নিজে কোনোদিন কিছু পায় না। এত নিষ্ঠাতা। ভক্তের বাড়িতে আসছে, সেদিন বাবা 3 জন বৈষ্ণব সকালবেলা সেবা হয়ে গেছে। এইবার সন্দীপনী মণি ভগবানের জন্য পারস সাজিয়েছে, মানে ভিক্ষাই তো সম্বল গো। আর মনে রাখবে বাবা, ভগবান সব সময় কাঙালদের হয়, ভগবান সব সময় গরিবদের হয়। কেন জানো? যখন তোমার কিছু থাকবে না তখন আমার ভগবান তোমার সঙ্গে থাকবে। যখন তুমি নিঃস্ব ভিখারি কাঙাল হয়ে যাবে তখন আমার ভগবান তোমার কাছে কাছে থাকবে। আর ভগবানের কাছে চাইলে ভগবান একটু বড় লোক করে দিল, ধনী করে দিল, তুমি ভগবানকে ভুলে যাবে। তাই মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেদিন করা ঘর বানাবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো, ভগবান চেষ্টা করবে যদি তোমার মাথায় একটু ছাদও হয় সেই ছাদটা কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। তাও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে সে তোমার চরণ তলে আশ্রয় দেবে। ও যে ভক্তে ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। আরে ভগবান যাত্রার হয় না যে তার হয়। ভগবানের চরণে যতক্ষণ না তুমি তোমার দেহ মন প্রাণ একেবারে সমর্পণ না করো, ভগবান কোনোদিন তোমার হবে না। তো আজকে সন্দীপনী মণির দরজায় ভগবান এসেছে, আর সন্দীপনী মণি তখন কোথায়? যা কিছু অন্ন ব্যঞ্জন জোগাড় করেছে ভগবানের চরণে নিবেদন করেছে। ভগবানের চরণে দিয়ে বলছে, প্রভু কি গো, ভগবানকে সেবা দিতে গেলে মন্ত্রের দরকার হয়, দরকার হয়। ভগবানকে সেবা দিতে গেলে শুধুমাত্র ভক্তির প্রয়োজন। প্রতিনিয়ত রঘুনন্দনের বাবা প্রতিদিন ভগবানকে সেবা দিত, আর যেদিন মুকুন্দ সরকার গেল চিকিৎসায়, ছোট্ট রঘুনন্দনকে বলে গেল, না রঘু, আমার গোপীনাথকে একটু সেবাটা দিয়ে দিস। রঘুনন্দন বলেছিল, পিতা আমি তো মন্ত্র জানি, আমি তো মন্ত্র জানি না, দরকার লাগবে না, তুই একটু নিবেদন করে দিলেই তুলসী দিয়ে হয়ে যাবে। কিন্তু রঘুনন্দনের মনে একটাই ভাবনা, বাবা বুঝি দেয় গোপীনাথ সেবা করে,
আর আমি দিলে যদি না খায়, আমি ওকে নিজের হাতে খাইয়ে দিয়ে তবে আসবো। ডালাটা নিবেদন করেছি। গোপীনাথ, খাও না গো। আজ আমার বাবা আমার উপরে দায়িত্ব দিয়েছে, চিকিৎসায় গেছে, বাবা তো অনেক মন্ত্র দিয়ে তোমাকে খেতে দেয়, কিন্তু বিশ্বাস করো আমি কোনো মন্ত্র জানি না। আমার মনের ইচ্ছা তুমি বাবার হাতে খাও। আজকে তুমি একবার আমার হাতে খেয়ে দেখো না। ও গো গোপীনাথ, ও গো দয়া দয়ামা, একেবারে কৃপা করে করুণা করে একবার খাও না গো। দেখা 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 ছোট্ট রঘুনন্দন মনে ভালোবাসাটা কেমন, খাবে কি করে বলো তো দেখি? ওই রকম বড় হাতে যদি বাঁশি ধরানো তাকে খাওয়া যায়, বাঁশিটা খুলে দিয়েছে। আবার বলছে খা, আবার দেখেছো খাবে কি করে? অত বড় চূড়া যদি মাথায় বসানো থাকে, মাথা থেকে চূড়াটা খুলে দিয়েছে। এবার তো খাও। আমি তো মন্ত্র জানি না বলো, আমি যে মন্ত্র দিয়ে তোমায় ডাকবো, আমি তো জানি না কোন মন্ত্র, আমি তোমায় কি দিয়ে ডাকবো বলো? খাও না গোপীনাথ। ওই যে মা ভগবান ভালোবাসার কাঙাল, কোন মন্ত্রের দরকার হলো না। ওই পাথর রূপ ত্যাগ করে রঘুনাথের কাছে প্রকট হয়েছে। প্রকট হয়ে হাতটা বাড়িয়ে বলছে যে না, খেতে খেতে নাড়ুগুলো সব খেয়ে ফেলেছে, আর অর্ধেকটা গালে আছে আর অর্ধেকটা হাতে। কিরে রঘু, তুই খাবি না? সব তোমায় দিয়ে দিলি। আর ওই যে সবে মাত্র রঘুনন্দনকে দিতে যাবে, ওদিকে মুকুন্দ সরকার এসে গেল। যেই না মন্দিরে ডাক দিয়েছে রঘুনাথ, যেই না ডাকা, সঙ্গে সঙ্গে বাবা সেই অবস্থাতেই আমার বিগ্রহ আবার পাথর হয়ে গেছে, অর্ধেকটা নাড়ু হাতে নিয়ে। এইবার বাবা এসে তো খোঁজাখুঁজি করছে, যে পাত্রেতে দিয়েছিল নাড়ু পরমান্ন সেগুলো কই? আজকে যে ভোগ লাগিয়েছিস প্রসাদটা দে, ভক্তরা বাইরে বসে আছে, প্রসাদ পাবে, দে। বাবা আজকে তো আমার গোপীনাথ সব খেয়ে ফেলেছে। বিশ্বাস করবেন, প্রতিদিন আপনি এত এত মন্ত্র দিয়ে ডাকেন, একদিনও খায় না। আর যদি আপনার ছোট্ট ছেলে একদিন মন্দিরে হয়তো ভোগটা লাগাতে গেছে আর ভগবান সব খেয়ে ফেলে, কেউ বিশ্বাস করবো? তাহলে মনে মনে ভাববো কি ওই ছোট্ট ছেলে ঠাকুর ঘরে ঢুকে সব নিজেই খেয়ে ফেলেছে? এত মারা মেরেছে রঘুনন্দনকে, এত মারা মেরেছে, তোর এত খাওয়াই, এত খাওয়াই, শেষ পর্যন্ত আমার গোপীনাথের খাবার তুই সব খেয়ে ফেললি। বিশ্বাস করো বাবা, তুমি যদি আমায় মেরে মেরে ফেলো, আমি একটাই কথা বলবো, আমি খাইনি। গোপীনাথ তো আমার হাত থেকে খেয়েছি, বিশ্বাস করো। শুধু মুকুন্দ সরকার কেন, জগতে কেউ বিশ্বাস করবে না। এত মারা মেরেছে না, সর্বাঙ্গ থেকে রঘুনন্দনের রক্ত ঝরছে। সারা রাত ছটফট করে কাঁদছে রঘুনন্দন। প্রত্যেকটা অঙ্গের আঘাত আমার গোপীনাথের অঙ্গে গিয়ে লেগেছে। রাত্রিবেলা মুকুন্দ সরকারের কাছে গিয়ে দৈববাণী করলো, মুকুন্দ পিঠ থেকে উড়ানিটা সরিয়ে দিয়ে দেখালো, দেখো আমায় কি করে মেরেছো।
একবারও কি তোমার প্রাণে ব্যথা লাগলো না? প্রভু, আমি তো তোমায় মারিনি, আমি তো আমার রঘুনন্দনকে মেরেছি। চুপ কর। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্তের অঙ্গের আঘাত হলে প্রত্যেকটা অঙ্গের আঘাত যে আমার এসে লাগে। ওরে মুকুন্দ রে, ওরে তুই তো জানিস না আমি যে ভক্ত মারা ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। মুকুন্দ সরকার সকাল হতে না হতে গিয়ে দেখলো রঘুনন্দন ছটফট করছে যন্ত্রণায় জ্বালা। ছুটে গিয়ে মুকুন্দ সরকার রঘুনন্দনের কাছে হাত জোড়ো করে বসেছে। ধন্য বাবা, তোর মতো সন্তানের পিতা হয়ে আমি এত মন্ত্র দিয়ে ডাকি, কোনোদিন আমার কাছে খেলো না। আর আমার মন্দিরে সে বিগ্রহ তোর কাছে সেবা করেছে। ওরে তুই যদি আমার সন্তান না হতি, তোর দুটো চরণ ধরে আমি তোর ভক্তি প্রেম ভিক্ষা চাই। ওরে রঘুনাথ, আমি যে তোর চরণে বড়ই অপরাধ করেছি, তুই যদি পারি আমায় ক্ষমা করে পাগলের মতো সেদিনও বাবা সন্দীপনী মণি ভগবানের চরণে নিবেদন করতে গেছে। আর আজ যেই নিবেদন করছে ওদিকে ভগবান এসে ডাক দিয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চিৎকার করে ডাক দিল, মণিবা। মনে রেখো মা, ভগবানের ডাক আর মানুষের ডাকে অনেক তফাৎ। ভগবান যদি তোমার ডাকবে না, হৃদয় জুড়ানো ডাক, ওই ডাক তুমি কোনোদিন শোনোনি। সন্দীপনী মণি যেই না ডাক দিয়েছে, সন্দীপনী মণি পারসটা রেখে দরজায় গিয়ে দেখছে চারজন বৈষ্ণব নয়নে জলে কাঁদে আর বলে, দয়াময় একবার কৃপা করে তুমি দর্শন দাও। ছোটবেলা থেকে আমি তোমায় ডেকে আসছি, তোমায় ডাকতে ডাকতে আমার দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, কেশ পেকে গেল, এখনো কি আমার ডাক তোমার কানে পৌঁছায় না? বলো না দয়াময়, তুমি কি আমার ডাক শুনতে পাও না? কবে পাবে তুমি আমার ডাক শুনতে? একবার দেখা দাও। নয়ন জলে কাঁদছে আর ওদিকে ভগবান এসে দরজায় অতিথি রূপে দাঁড়িয়েছে। ছুটে গেল, ছুটে গিয়ে চারজন বৈষ্ণবের কাছে যেই দাঁড়িয়েছে, ভগবান ছলনাময়, তার মতো ছলনা করতে কেউ পারবে না জগতে। করজোরে ভগবান আঁচলটা পেতে বলছে, হে মুনিবর, আমায় কিছু খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল গো, বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয় না, একটু খেতে দাও না।
যে মনে করলে পৃথিবীটা লয় প্রলয় হয়ে যায়, এই পৃথিবীটা যার ইশারাতে চলে, সেই ভগবান আজকে আঁচল পেতেছে ভক্তির দুবারে। দাও না গো আমায় কিছু খেতে, বড্ড খিদে পেয়েছে। সন্দীপনী মনি বললেন, আচ্ছা ঠিক আছে আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সকালবেলা ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছিল বাবা, বাড়িতে আছে, সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়, ভগবান কি যাত্রার ঘরে যায়? আর যার ঘরে যাবে তার খালি করে দিয়ে তবে যাবে। ভগবান কোনদিন ভরা ঘরে যায় না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার সর্বহারা করে দিই। আপন বলতে আর কাউকে রাখবো না, চিরকাঙালি করে দেব। তারপরেও যদি আমার চরণ না ছেড়ে, তারপরে আমি ওকে আমার চরণে ঠাই দেব। আর একটা কথা মা কান খুলে শুনে নাও, যদি কৃষ্ণ ভক্ত হও, যত দুঃখ পাবে, যত ব্যথা পাবে, যত যন্ত্রণা পাবে, যত কষ্ট পাবে, তত আমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে। দেখবেন যে কাজটায় হাত দেবেন সে কাজটা বিফল হয়ে যাবে, জানবেন ভগবান তোমার কাছে আছে, যার জন্য এত বাধা। আর যে কাজটা বাবা সুফলে হয়ে যাবে, ভগবান নাই। যত কষ্ট পাবে, যত বাধা পাবে, যত যন্ত্রণা পাবে, কৃষ্ণ কাছে থাকবে। আজকে সন্দীপনী মনি কেমন ঘটনাটা দেখেন, চাল ডাল হাড়িতে রেখেছিল, আর বাবা যেই নাকি হাড়িটা খুলেছে দেখেন একটাও কিছু পড়েনি, সব ফুরিয়ে গেছে। গেল কোথায়? ভগবান তো ঘরে ঢুকেই বাবা সব খেয়ে ফেলেছে, কিচ্ছুটি নেই। দেখি ও ব্যাটা কি করে। আর যখন কিছু নেই বসে বসে খাচ্ছে। ঠাকুর বলে দাও আমি কি করে অতিথি সেবা দেব? এ জীবনে কোনোদিন আমার দুয়ার থেকে অতিথি বহির্মুখ হয়েছে এমনটা নয়, তাহলে কি করে সেবা দেব? চিন্তায় পড়ে গেল। আর ওরা একটা ছোট্ট ছেলে ছিল যাকে আদর করে বটু বলে ডাকতো। ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা বাবা। যেই না বাবা বলে এসেছে, কি হয়েছে বাবা তুমি কাঁদছো? তোমার চোখে জল? কই আমি কাঁদিনি তো, আমি কাঁদিনি। আমি তো দেখতে পাচ্ছি তুমি কাঁদছো, তুমি বলছো কাঁদিনি। বলো না বাবা কি হয়েছে? খোকা আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে, কি দিয়ে সেবা দেব বলতে পারিস? ও এই জন্য তুমি কাঁদছো? দাও একটু ঝোলাটা দাও তো দেখি, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? তুই এইটুকু ছেলে কি করে? ও আজকের আমি এইটুকু ছেলে, কিন্তু বাবা আজকে তুমি আছো, আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না, আমাকে তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। এই হলো সুযোগ্য সন্তান। দেখবেন বাবা, এই যে ব্যক্তিগত কীর্তন হয়তো দেখবেন বাবা করে গেছে, আর বাবা সেই কীর্তন ছেলে বজায় রেখেছে। যদি পারে সেই হবে সুযোগ্য সন্তান। বাবার অবর্তমানে বাবার সেই কর্মগুলো বর্তমান রাখতে পারবে, সেই হবে সুযোগ্য সন্তান। তো আজকের লীলায় সন্দীপনী মনির একমাত্র পুত্র বটু বলছে, বাবা হতেও তো পারে যেদিন আমার কাছে কেউ থাকবে না, সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দেব, বৈষ্ণব সেবা দেব, ভক্ত সেবা দেব। বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বেশ বেশ, তবে শোন বাবা, দূরে কোথাও যাবি না, কেমন? কাছাকাছি বাড়ি কটা থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি। ঠিক আছে বাবা, আমি যাব আর আসব। ছোট্ট ছেলেটা পাশে একটা ভগবানের মন্দির আছে, ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু ও প্রভু, আমার জন্য নয় গো, আমার বাবার জন্য নয়, মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়।
দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। আর ভগবান তো ছদ্মবেশে ওদের বাড়িতে বৈষ্ণব সেজে বসে আছে। ভগবান মনে মনে ভাবছে বাবা বাবা এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাক ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হয়। কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখে, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরম বদমাস দেখেছো ভগবান। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে গোটা গ্রাম আপনাদের গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? কেউ দেবে? কেউ দেব না। এখন মারধর করে তাকে তাড়া করবো না? বটুর জীবনে দশাটা তেমন। ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর মাঝি। দুঃখ সুখে বন্ধু সে হলো সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভাব পারে সিন্ধু। তারে না ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তারে না ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তারে না ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর মাঝি। দেখা দে দেখা দি, দেখা দি। যেই না নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বাবা হঠাৎ গ্রামবাসী বৃন্দ সবাই মিলে বলে বলে না তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ কৃষ্ণ রে দেখা রে, ওরে তুই নাকি বের করে দে, দূর করে দে ওকে গ্রাম থেকে। ভক্তি রে ভগবান। এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ভগবানের কেমন লীলা দেখেন, ভক্তকে মার খাওয়াতেও দুবার ভাবে না, এতটাই পরীক্ষা। নিজে ভিক্ষা করে নিয়ে চলে গেল, ভক্তকে মার খাওয়াচ্ছে, বিনা অপরাধে বিনা দোষে মার খাচ্ছে। বটু নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ বাহ, এ জীবনে যদি জানতাম তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হতো না।
তোকে ভালোবাসলে তো কষ্ট পেতে হয়, আমি ভালোবাসতাম না তোকে। তবে এরা তো জানে না আমি কোনোদিন আসিনি, তুই তো জানিস, কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ভগবান মনে মনে মৃদু মৃদু হাসি আর বলে, বটু আমি তো পরীক্ষা নিচ্ছি, তো এসেছিলাম তোর বাবাকে যাচাই করব বলে, তুই সামনে বাধা হয়ে দাঁড়ালি, তোকে তো একটু ঘষে মেজে নিতে হবে, দেখতে হবে তুই কতটা সহ্য করতে পারিস। তো বটু বলে বলেন, শোন কৃষ্ণ, এই জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এই জীবন আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। ভগবান জপ দে কখন পড়ে? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে বাবা ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। তৈরি হয়ে নে কৃষ্ণ, এই জীবনে যদি ভক্ত সেবা দিতে না পারি এই জীবন আর রাখবো না, এই জীবনে যমুনার ঘাটে ত্যাগ করব। ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবান মনে মনে করছে, এই রে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, কারণ আমার জন্য ও আত্মহত্যা করবে আর ও পাপী হয়ে যাবে, তার সেই পাপটা তো আমার লাগবে। না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, পাখি হয়ে বটুর কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে কেউ মথুরাই ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। মনে বড় আনন্দ, ইশারাটা পেয়ে গেছে, ভগবানের ইঙ্গিত পেয়েছে, আর ইঙ্গিতই যখনই পেয়েছে মনে মনে আনন্দ, আনন্দে নাচতে নাচতে ভাবলো, তাই তো আমি তো বৃন্দাবনে গিয়ে অতিথি সেবার চাল ডাল পাই, কিন্তু এত বড় যমুনা আমি তো সাঁতার জানি না, নৌকা নাই, মাঝি নাই, তাহলে যাবো কি করে? দয়াল শুনেছি যারা যারা বিপদে পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়, চল দেখি আজকের আমি বিপদ থেকে পার হতে পারি কিনা। সাঁতার জানে না মায়েরা, কতটা বিশ্বাস দেখেন একটা ছোট্ট বাচ্চা, চোখ দুটো বন্ধ করে বাবা একেবারে গট গট করে হেঁটে যাচ্ছে যমুনার ঘাট দিয়ে, মানে আর একটু গেলেই ডুবে যাবে, কিন্তু আছে বিশ্বাস। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ও গো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়ালে তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দয়ালে বন্ধু বাঁশে মোরাই, দয়ালে বন্ধু করুণা সিন্ধু বাঁশে মোরাই, তুমি তো সেই বনের রাধা, নদিয়ারে নেমা, কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন, অরে কানাই সকালে সাজে সকালে সাজি তোমার নামে, ও গো সখী সাধুরা,
দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা ও দয়া দয়াল ও দয়া বাবা কখন ছেলের সাথে জানে না, চোখ দুটো বন্ধ করে যমুনার ঘাট থেকে ও ঘাট। ও বাবা, এত দূর আমি এলাম কি করে? আমি তো সাঁতার জানি না। যেই না ওদিকে এসে গেল বাবা, ভগবানের এত অহিতকে কৃপা। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল ভিক্ষা নিয়ে আবার তো যমুনা পার হতে হবে। ভগবান মনে মনে করছে বেটা তো ঠিক জোগাড় করে ফেললো, এত তাড়াতাড়ি তো খাবো না। প্রথমবারে পরীক্ষা ওকে মা মেরে পরীক্ষাটা নিয়েছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছে জানো? কুর্ম রূপ ধারণ করেছে। অমাইরা কুর্ম মানে কি গো? কুমড়ো। কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান কচ্ছপ হয়ে চুপটি করে ওই যমুনার ঘাটে বসে আছে। কেন? শুধু কি ভক্তকে পরীক্ষা বাবা? এক কাজে দুটো কাজ হয়ে যাবে। কিরকম? আমার ভগবান এই জগৎ সংসার সংসার মাঝে সবাই তো ভগবানের পদ ধুলা ছাড়া। আমার ভগবানের মনের আশা সে যে ভক্ত পদ ধুলা শিরে ধরবে। সে যে ভক্ত সে যে ভক্ত ভক্তবাঞ্ছা পূর্ণকারী আজকে কি করেছে বাবা? জলের তলায় বসে আছে আর বটু নাচতে নাচতে মনে তো আনন্দ, চাল ডাল পেয়ে গেছে, কিন্তু আনন্দ বেশিক্ষণের জন্য নয়। এইবার যেই না যেতে যেতে ওই পর্ত পর পাটা পড়ে গেল কচ্ছপের পিঠে পড়ে, আর যেই না পড়া পা পিছলে একেবারে বটু যমুনার জল। অত সোজা নয় গোবিন্দ সেবা দেওয়া। কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো, তুমি কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো, তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, যত বেশি কাঁদবে তত কৃপা তত তাড়াতাড়ি হবে। এইবার কি করেছে বাবা? যেই না জলের তলায় বসেছিল আর পাটা দিতেই মাথা থেকে পুডলি পড়ে গেল, আর পড়ে যা তো যা ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে আর পাচ্ছে না। ছোট্ট ছেলে সাঁতার জানে না, সারাক্ষণ জলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কেন আর পাবে? সে কি পাবার জন্য পড়েছে? চলে গেছে। আর যেই না পড়ে গেল, ছোট্ট ছেলে গলা পর্যন্ত জলে নেমে খুঁজছে, কৃষ্ণ আমি এসেছিলাম অতিথি সেবার চাল ডাল জোগাড় করেছিলাম অনেক কষ্ট করে, কিন্তু এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার সব চাল ডাল গুলোকে খেয়ে ফেললো। তবে মা হয়ে যদি এত লোক, তাহলে আমার জীবনটা ওই মাকে খেতে হবে। আমি তো এই জীবন নিয়ে আর বাড়িতে যাব না, আমি এই জীবন ওর জলে ত্যাগ করে যাব। এক পা দুপা করে প্রাণ ত্যাগ করবে বলে জলে নামছে, আর ওদেরই বাড়িতে ভগবান ধ্যানা যোগে দেখতে পাচ্ছে। এই রে, ছেলেটা যদি আবার জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ওকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে? ওরই বাবাকে ডেকেছে, হে নিব
ছেলে কখন গেল এখনো ফিরছে না, তুমি কি খেতে টেতে দিতে পারবে? আর যদি বলো না তো আমরা অন্য বাড়ি দেখি। না না বাবা ঠাকুর না, আমার ছেলে গেছে মানে কিছু জোগাড় তো করবে, আপনারা বসেন আমি দেখছি। যাও। আমার মন বলে ভগবান মিথ্যাও বলে না সত্যিও বলে না, তাহলে বাবা যে কথাটা বলতে হবে মিথ্যা নয় আবার সত্যি নয়, তাহলে কতটা ভেবে কথা বলতে হবে সেটা ভগবানের থেকে আর ভালো কেউ জানে না। তা ভগবান মিথ্যা বললো না সত্যি বললো না, বলছে শোনো আমার মন বলে তোমার ছেলেটা হয়তো যমুনার পাড়ে খেলাধুলা করছে, একবার গিয়ে দেখো কে দাও। যেই না বলা বাবা মনে মনে করছে ছেলে তো সাঁতার জানে না, যদি পা পিছলে জলে পড়ে যায়। আর ভগবান বাবাকে কেন পাঠাচ্ছে? ছেলে যাতে আর মরতে না পারে। আর বাবা ছুটতে ছুটতে যাচ্ছে, বটু ও বটু, দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে, বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগির। যেই না বাবা ডাকলো, বাবা মরা আর হলো না। অত তো সোজা নয়, কে কিভাবে মরবে জগতে কি কেউ জানে? কি গো মায়েরা, কে কিভাবে মরবো? আমি কিভাবে মরবো আমি জানি? মানে আমি কীর্তন গাইতে গাইতে মরবো না, স্ট্রোক হয়ে মরবো না, গাড়ি অ্যাক্সিডেন্টে মরবো না, রোগে মরবো, কি করে বলবো? বলতে পারবো? এখানে কেউ বলতে পারবে না কার মৃত্যু কিভাবে হবে। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বললাম বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। যদি কারো জানা থাকে তো বলতে পারবেন। কেমন বলো তো? খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেনি? কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হয়ে গেল। পরের তো সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। একটু ভাবলেই পাবে। শুধু আমি একা একটু ব্রেন খাটাবো, আপনারা একটু খাটাবেন না, তবে তো কীর্তন শুনে মজা হবে। তাহলে খাইয়ে মরেছিল পুতনা, স্তনে কালকুট বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা হরিবল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, কঠিন নয়, একেবারে সোজা। রাবণ নিয়ে মরেনি? 1 লক্ষ ছেলে, 1.5 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। কিসের জন্য? সীতা চুরি করলো, রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে নিয়ে মরেছিল। আমি কিন্তু অপশন দিয়েছিলাম রামায়ণ, একটু ভাবলেই পেয়ে যাবে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ, কর্ণ দিয়ে মরেছিল। কবচ কুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো, আর যদি কবচ কুণ্ডল না দিত কর্ণবধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। ভাবো ভাবো, পেয়ে যাবে। একটু মহাভারতের কথা ভাবলেই পেয়ে যাবে। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল রানী। তাহলে শুনে মরেছিল অষ্টগুরু দ্রোণাচার্য, পুত্রের মৃত্যু সংবাদ শুনলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের ভিতরে একটা মেয়ে ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলল, কিন্তু আমার বাবা শিবকে বলে। তখন সতী বলেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, আমার পাগলকে কেন বললে না? বলে, তোর পাগলকে মাঝে বলবো, ও তো ভূত প্রেত নিয়ে আসবে, আর যদি আসে আমার যজ্ঞটা একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য বলি। পিতা আমি সতী নারী, প্রতিনিন্দা যখন আমার কানে একবার গেল, এই মুহূর্তে তুমি সব জামাইকে বললে, আমার পাগলকে বলনি, তাহলে এই অপমান আমি সহ্য করব না। এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম দেহত্যাগ করবই, বলেই দেহত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। ফটিক স্তম্ভ থেকে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, রড বালি সিমেন্টের ভিতরে ভগবান ঢুকে বসে আছে, শুধুমাত্র ভক্তের জন্য বসেছিল না?
যেই আঘাত করলো ভগবান, দেহটা মানুষ মুখটা পশু। কোন ঠাকুর? বলে কালী ঠাকুর। কোন ঠাকুর? নরসিংহ, নৃসিংহদেব। ওই রূপটা ধরেছিল বাবা শুধুমাত্র কিন্তু হিরণ্যকশিপুরের জন্য, আর অন্য কারোর জন্য কিন্তু ওই রূপটা নয়। ওই রূপটা শুধুমাত্র হিরণ্যকশিপুরের জন্য ধরল। কেন বাবা? একটা আশীর্বাদ তো দেওয়া ছিল হিরণ্যকশিপুরের। যারা শাস্ত্রজ্ঞানী, বেশি বিস্তার করব না, আমার সময় খুব কম। ঠিক ঠিক করে ৯ করে ১২টা বাজবো ভাব। তো ভাইরা একবার ভেবে দেখেন, এই যে হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য ভগবান নৃসিংহ রূপ ধরল, আর এই নৃসিংহ রূপ যখন ধরেছিল একটা আশীর্বাদ দেওয়া ছিল হিরণ্যকশিপুরকে। কি আশীর্বাদ? নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না হিরণ্যকশিপুরকে। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না, জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, অন্তরিক্ষে মারতে পারবে না। তা মূর্খ হিরণ্যকশিপুর ভেবেছিল তাহলে তো আমি অমর। কিন্তু অত সোজা নয়। ভগবান একটা জায়গায় ফাঁকা রেখেছে বাবা। দেহটা মানুষ, মুখটা পশু, মানে নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়। ওই রূপটা ধরে মেরেছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল কোথায়? জানো দেশে। এই জায়গাটা ভগবানের শ্মশান, ওই জন্য বলছে। তাহলে উরু দেশে মারলো। আবার বলছে দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? গোধূলি লগ্নে, গোধূলি বেলা। তাহলে দিনে নয়, রাতে নয়, মাঝখানে মারলো। আবার বলছে মাসে নয়, বারে নয়। বলো তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, মানে পুরুষোত্তম মাস। মানে মোবাইলে কীর্তন শুনে হরি বল। তাহলে বাবা এই যে পুরুষোত্তম মাস মানে মল মাস, এই মাসটাকে মহাজনগতস্য পন্থ, মহাজনেরা মাস বলে না, মহাজনেরা বার বলে। হিরণ্যকশিপুর ওই পুরুষোত্তম মাসেই বধ হলো। তাহলে দেখেই হিরণ্যকশিপুর মরে গেল ওই রূপটা দর্শন করে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। এখনো ঋতুপর্ণা মরেনি, বেঁচে আছে। সে যদি কোনোদিন মৌমিতার কীর্তন শুনে ব্যবস্থা হয়ে যাবে। হরি বল। তো আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, সব যেন শাস্ত্রের মধ্যে থাকে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? না রামকে নয়, কইকেয়ী মাকে। তিনটে রানী ছিল না, পাট রানী। মা কৌশল্যা, মা কইকেয়ী, মা সুমিত্রা। আর সবথেকে বাবা কইকেয়ীকে বেশি ভালোবাসতো। আর বেশি ভালোবাসা ধন কি হবে? মাথায় চড়ে বসবে না? আর এমন মাথায় চড়ে বসেছিল বাবা, দুটো বর চেয়েছিল। প্রথম বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আর তাতে দশরথের কি দশা হলো? রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর মরার আগে দশরথ একটা কথা বলে গেছে, আমার দাদা ভাই বাবা ঠাকুর, মানে যারা যারা সংসার করেছে, মানে বিয়ে করেছে, বলবো একটুখানি শুনে নাও, একটু সাবধান হতে পারবে, একটু বলেই যাচ্ছি। তো দশরথ মরার আগে বলল, ওরে কলির জ্ঞানন্ধ জীব, তোরা যেন আমার মতো বউকে কেউ ভালোবাসিস না। ভালোবাস, কিন্তু বউকে ভালোবাসবি বাসবি, কিন্তু বউ যেন মাথায় চড়ে না। আর বউ যদি চড়ে বসে, দশরথ বলে গেল, বলি তোদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তোদের দশা আমার মতো হবে। আমি এই বলে তোদের দশা আমার মতো হবে। তোদের দশা আমার মতো হবে।
ছিলাম? সন্ধ্যা থেকে একটা কথা যদি ঠিক বলে, এটা এর অভ্যাসে দাঁড়িয়েছে। বলো মা, লীলাতে কোথায় ছিলাম? আমরা ছিলাম কোথায় বাবা? সেই যে বটু প্রাণ ত্যাগ করতে যাবে যমুনার ঘাটে, তাই তো? আর বাবা এলো আর মরাটা হলো না। কি মনে পড়ছে? চলো আবার এখান থেকে শুরু করি। এটাই হলো শাস্ত্রের নিয়ম বাবা। এই এখানে একটু ওখানে একটু বলতে বলতে বাবা আর মিল করতে পারছি না। এইটা কীর্তনিয়ার নিয়ম নয়। যেখানে যাও না কেন আমাকে আবার গোড়াতে আসতে হবে, এইটা আমাদের নিয়ম। তা এইবার কি করেছে বাবা? সন্দীপনী মনে যেই দেখেছে ছেলেটা উঠে এসেছে, বাবা তুমি ভেবো না, আমি জোগাড় কর। কি করে জোগাড় করবি বাবা? বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি করে আনি। চুরি চুরি করা তো পাপ। কে বলেছে পাপ? এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, সেই নারায়ণের জন্য কেউ যদি চুরি করে সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না। তুমি জানো না আমি ভগবানের জন্য চুরি করব। বেশ, এইবার বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়ে বাবাকে বলছে, ও বাবা আমি তো যাব চোরের মাস্টারের বাড়ি, কি করে চুরি করতে হয় তার কাছ থেকে শিখবো। মায়েরা বলো তো চোরের মাস্টারটা কে? তোমাদের গ্রামে আছে চোরের মাস্টার? নেই? হাই ভগবান বলে না কি নেই? আছে। আমি বাচ্চিক জগতের চোরের কথা বলছি না, চোরের মাস্টার তো একজন। বাচ্চিক জগতের চোর ঘুমালে তবে চুরি করে, আর আমার ভগবান চোরে কি করে জানো? এই জায়গা ঘর চুরি করে, ভক্তের জাগা ঘরে চুরি করে। ওগো আমার বলতে রাখে না গো, ভক্তের জাগা ঘরে চুরি করে। আস্তে। বাচ্চিক জগতের চোর সোনা দানা টাকা পয়সা চুরি করবে, থালা বাসন চুরি করবে? করবে না। কিন্তু ভগবান চোর কি করে? একেবারে বাবা সমস্ত কিছু শূন্য করে দেয়, ঘর খালি করে একেবারে চুরি করে নিয়ে যায়। তবে জগতের চোরেরা আলো জেলে চুরি করে, আলো নিভিয়ে চুরি করে। আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে, ভক্তের জাগা ঘরে চুরি করে। ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে, ভক্তের জাগা ঘরে চুরি করে। এইবার কি হয়েছে বাবা? ঘটনাটা কেমন ঘটলো দেখেন। বাবার কাছ থেকে যাচ্ছে চোরের মাস্টারের কাছে, মানে কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে। মদন গোপাল ভজ রাধা মদন গোপাল গোপাল ভজ ভজ রাধা রাধা মদন গোপাল গোপাল, ভজ রাধা মদন গোপাল। আজ দক্ষিণে বলো না, বামে যশোদা দোলা, ওই দক্ষিণে বলো না, বামে যশোদা দুলা। ভদ্রাশ্রমে বৈশে আমার সুভদ্রা ভগিনী, ওই মধ্যাসনে বৈশে আমার সুভদ্রা ভগিনী। ভজ রাধা মদন গোপাল গোপাল ভজ রাধা মদন গোপাল। আজকের কৃষ্ণের কাছে গিয়ে বাবা চুরি বিদ্যে শিখতে গেল, আর কৃষ্ণের কাছে গিয়ে ডাক দিল, বন্ধু বন্ধু। আমার বন্ধুর কাছে গিয়ে বাবা যেই না ডাক দিল, বন্ধুর কাছ থেকে বাঁশিটা নিয়ে আসছে। কেন? কানাই তোর এই বাঁশিটা নিয়ে আমি একটা মুদি দোকান চুরি করতে যাব। আর যেই না বাবা বাঁশিটা নিয়ে মুদি দোকান চুরি করতে যাবে, বাঁশিটা নিয়ে বাবার কাছে ছুটে এসেছে, বাবা ও বাবা চলো আমরা একটা মুদি দোকান চুরি করতে যাব। আর ওই বাঁশিটা নিয়ে শীত কাঠি করেছে। মাইরা শীত কাঠি বোঝেন তো?
আমি চোখে দেখিনি, কানে শুনেছি। আগেকার দিনে চোরেরা নাকি ওই মাটির তলা থেকে শীত কেটে চুরি করত। এখন আর তো কেউ শীত কাটে না বাবা, শাটার কাটে। কেমন? তো আজকেই বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকানটা চুরি করবে বলে। মায়েরা আর বেশিক্ষণ নয়, নয় নয় করে অনেকক্ষণ হয়ে গেল, 12:30টার সময় পরবর্তী দল আসবে। মানে আর মাত্র 20 মিনিট বাকি আছে। 20 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব, কিন্তু এই সময়টা আপনাদের একটু শুনতে হবে। আমার দুটো প্রশ্ন ছিল, এইটুকু না শুনলে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না। কেমন? আর বেশিক্ষণ নয়, মাত্র 20টা মিনিট 15টা মিনিট, একটু ধৈর্য ধরে বসে। আজকে সন্দীপ অনিমনি আর তার ছেলে ভোরের বেলা বাবা ছেলে দুজনে মুদি দোকান চুরি করতে গেল। আর চুরি করতে গিয়ে বাবা পিছনে গোল করে গর্ত করেছে, দোকানে প্রবেশ করেছে। দোকানের ভিতরে দেখে না বাবা, চাল ডাল আলু সবজি ভর্তি। বেশি নিল না মা, যে চোর বলে অনেকটা পেয়েছে, অনেকটা নেব না। 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু মেপে মেপে নিয়েছে। মেপে নিয়ে ভালো করে পুটলিটা বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা, ও বাবা, চলো আমরা সেবার ব্যবস্থা করি। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে তুই জানিস একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন। যারা জানেন না তাদের চরণ ধরে নিবেদন, একজনকেও যদি সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। আর এই মুখশুদ্ধিটা যদি ভুলে যান, মহাজনেরা বলছেন সেবার নাকি কোনো ফল মেলে না। আগে যেমন পান ছিল, এখন পান তো সবাই খায় না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। আর এগুলো দিলেই তবে বাবা সেবার নাকি ফল মেলে। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। বাবা বলছে, জানা বাবা, সেই যখন 2 বাপ বেটা চোর হলাম, যা দুইজনে সেই চোর, তো তুই আর একবার দোকানে যা, গিয়ে একটা হরিতুকি তুই নিয়ে আয়। প্রবেশ করলো দোকানের ভিতরে। বাবার কথা মতো কেন বাবা বলবে আর কেন আবার দোকানে যাবে, এটাই ছিল ছেলেটার জীবনে সবথেকে বড় কাজ। যেই না প্রবেশ করেছে দোকানের ভিতরে, পানের থালাতে দেখছে একটা হরিতুকি পড়ে আছে। আর হরিতুকিতে যেই হাত দিয়েছে, ভগবান, ওই যে বললাম বাবা, সবার চোরকে বলে চুরি করতে যা, সাধুকে বলে তুই ঘুমা, আমি আছি পাহারা দিচ্ছি। যেই না হরিতুকিতে হাত দেওয়া, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার, তুমি অমন করে কালে নিদ্রায় আর ঘুমায় না, জেগে দেখো কেমন তোমার মুদি দোকান চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বলেছে তোমার দোকান চুরি হয়ে যায়, আর সবে মাত্র হরিতুকিটা নিয়ে বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে দোকানে। আর ওদিকে দোকানদারে ঘুম ভেঙে গেছে, চিৎকার করছে, চোর 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 চোর। কান্না প্রাণের ভয় হয়। আর ওই প্রাণের ভয় সবে ওই তাড়াতাড়ি করে হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে। সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। বটুর জীবনে সব থেকে কাল ঘনিয়ে এলো। তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি, একবারও বুঝতে দিল না। ওইটুকু দুধের বালু হাসি মুখে বাবার হাতে হরিতুকিটা দিয়েছে। বাবা তুমি যাও, ততক্ষণে রান্না বসাও,
আমি যাচ্ছি। যতই হোক বাবা, তো বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট্ট ডাক, খুব ছোট্ট ডাক, মা ডাক। সব অক্ষর দেখবেন বাবা দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। আর এই মা শব্দটা এমন না, বললেই বাবা দেখবেন হৃদয়টা দুলে ওঠে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকলেই হৃদয়টা দুলে ওঠে। শব্দটা এমনই একটা শব্দ, আর ভগবান ওই ডাকে এমন একটা সুধা দিয়েছে। আর সন্তানের মঙ্গল অমঙ্গল সবার প্রথমে বাবার মনটা, মায়ের মনটা খুলে যে আজ আমার ছেলের ভালো হবে না, বলতে হবে। বাবা বলছে, খোকা সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? একবার বল না বাবা। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বাবা আমার কিছু হয়নি, আমি বললাম তো। তুমি যাও, গিয়ে ততক্ষণে বৈষ্ণব সেবার ব্যবস্থা করো না। জোর হয়েছে, দুজনে হয়েছে, আর এসেছি যখন দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? ছেলেটার হাত ধরে আছে, আর পা ধরে তো টানছে ওদিকে দোকানদার। শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, শক্ত করে দেওয়ালটাকে ধরে আছে, মাথাটা হাত দুটো তো গর্তের বাইরে। বাবা বলছে, সত্যি করে বল কি হয়েছে? ছেলেটা আর থাকতে পারলো না। বাবা আমার মনে হয় কোনোদিন আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। বটু বটু তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। আমি তোকে বারবার বলেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, তুই চুরি করিস না, তুই আমার কথা শুনলি না। এতদিন পরে সবাই আমাকে দেখে বলবে আমি চোরের বাবা। এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, তুমি একটা কাজ করো, ওই আমার কৃষ্ণের বাঁশিটা আছে না, ওটাকে বলো ওশি হতে। ওশি হয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো? ওটা কি করে সম্ভব? ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি এই বাবাদের হৃদয় কত জ্বালা, বাবাদের হৃদয় কত যন্ত্রণা। আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে বাবা পারে না? এত শাস্ত্র পড়েছ, মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? একাদশী করে দ্বাদশীতে ভগবান গিয়েছিল পদ্মামার ঘরে, গিয়ে পদ্মামাকে বলেছিল, পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, বলুন আপনি কি সেবা পেতে চান? আগে ত্রিসত্য কর, যা সেবা পেতে চাই তাই দিবি। ত্রিসত্য করলাম, আমার স্বামী যখন দাতা,
যেটা চাইবে সেটা দেব। মনে রাখিস কিন্তু তুই সত্য করেছিস, দে। আমি তোর বাড়িতে দ্বাদশীতে একটু মাংস খেতে। আপনি বৈষ্ণব মানুষ, দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমি মাংস খেতে চাই। তবে শোন, যে কোনো মাংস খাবো বলে তো আমি তোর বাড়িতে আসিনি, তাহলে তো অন্যের বাড়িতে যেতে পারতাম। মাংস যদি দিতে হয়, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের ধন, তোর একমাত্র মা বলা সম্পদ, ওই বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রেখে নিজের হাতে কোরাদ দিয়ে মস্তকটা ছেদন করে ওর ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন, দয়া দয়া বলো না, বলো না। ও গো কৃপা কৃপাময়, ও গো করুণা করুণা মনে রাখবি পদ্মা, তুই সত্য করেছিস। আর একটা কথা, ছেলেটা কাটবার সময় যেন তোর চোখে জল না এসে যায়। আর যদি জল আসে, আমি আর তোর বাড়িতে সেবা পাবো না। কে গো মায়েরা, আপনারাও তো মা, আমি একটা মা। অনেকে দেখেছেন আমার ছেলেটা ইউটিউবে, এখন পড়াশোনার জন্য আনি না। কোন মা কি পারে নিজের হাতে পুত্রকে বলি দিতে? পদ্মা বলেছিল, আপনি একটু ধৈর্য ধরে, যে আজকের আপনার সেবায় যাবে একবার তার অনুমতিটা নিয়ে আসে। ছুটে গেল মা খেলার মাঠে, ছেলে তো হরিনামের খেলা খেলছে। আর যেই না মা গিয়ে দাঁড়িয়েছে, কিছু বলতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিষ ছুটতে ছুটতে এসেছে, বন্ধু তোরা দাঁড়া, তোরা দাঁড়া, আমার মা এসেছে। ছুটে গেছে মার কাছে, ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম। শিক্ষাটা দেখেছেন, মাকে দেখেছে প্রথমে প্রণাম, খেলতে খেলতেও প্রণাম। মা কাঁদছো কেন? মা কি হয়েছে তোমার? ও মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? একবার বলো না মা, আমার জন্য কি তোমার চোখে জল? না বাবা না, তাহলে তুমি কেন কাঁদছো? আমার ঘরে যে বৈষ্ণব ঠাকুর এসেছে, কিন্তু মা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তবে আজকের কেন তুমি ভেঙে পড়ছো? আজকের কেন তুমি কাঁদছো? খোকা, সেই বৈষ্ণব ঠাকুর একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। তিনি যেটা মনের আশা করেছে, দ্বাদশী তো কি হয়েছে, আমাদের ঘরে মৃগ মাংস পক্ষী মাংস কিছু অভাব নেই, খাইয়ে দাও খোকা। ওই মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, কি বলেছে জানিস? তোর মাথাটা হাড়ি কাটে রেখে আমরা বাবা মা কোরাদ ধরে তোর মস্তকে ছেদন করি, দেহটা টুকরো টুকরো করে ওই বৈষ্ণবের সেবায় দিতে হবে মাংস করে। বিষকেতু শুনে বলছে, মা এর জন্য তুমি কাঁদছো? এ যে আমার বড় সৌভাগ্য। এমন জনম খুঁড়ি আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে,
এর থেকে আরো বড় বাবা কিছু হয় না মা। খেতো না কেন ভুলে যাও? পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, মাগো জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে, কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। ধরো হস্ত কাটো মাথা, আমার কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই। আমি এইটুকু তো জানবো যে আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় মা আমি চলে যাই, আরে কোন দিন তোমার কাছে ফিরে আসব না। আমি চলে যাই মা, তোমার একটা বিষকেতু চলে গেল, আমি হাজার বিষকেতু তোমার কাছে রেখে যাচ্ছি। আমার জীবনী নদী। ছোট্ট ছেলে বিষকেতু ছুটে গেল বন্ধুদের কাছে, বন্ধু আমার বাবা মা রইল, আমার দেহটা বলি হবে এই বৈষ্ণব সেবায় দেওয়ার জন্য। নাইয়া আমি আসি বন্ধু। আমারে ভবের খেলা সাঙ্গ হলে গো, একেবারে দিও পার করিয়া আমার জীবনী নদীরে নাইয়া। শেষ বেলার মতো মাকে প্রণাম। জীবনের নদী নাইয়া আমার ভবের খেলা আসি বন্ধু, আর তোদের সঙ্গে দেখা কোনোদিন আমার হবে না। আমার দিও পারে রে আমার জীবন নদী নাইয়া বন্ধুরে বন্ধুরে আসি বন্ধু, আসি। রে আর কোনোদিন তোদের সঙ্গে কটু কথা বলবো না, জানাবো না। ওরে ও এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনা হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। অচল হবে আমার যাওয়ার কালে গো,
তাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া জীবন নদী নাইয়া বন্ধু রে দিও পরে পরে আমি চলে ওরে বন্ধু রে আসি বন্ধু, হাড়িটা কি কাঠে গিয়ে মাথাটা দিয়েছে। বাবা মা অস্ত্র ধরে একমাত্র সন্তানের মস্তকটা ছিঁড়ে করে দিয়েছে। মা তো ছেলের কাটা মুন্ডুটা নিয়ে ঠাকুর ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। বৈষ্ণব যখন চলে যাবে ওই মুন্ডুটা নিয়ে একটু কেঁদে হালকা দেখবেন বাবা, এই যে চেপে থাকার বড় যন্ত্রণা, যখন চিৎকার করে কাঁদতে পারবে সব যন্ত্রণা চলে যাবে। বৈষ্ণবের চরণে ছেলের দেবতা মাংস করে দিয়েছে। বৈষ্ণব সেবায় বসে বলছে, পদ্মা সব রান্না করে দিলে, ছেলের মাথা দিয়ে কই অম্বল করে দিলে না? কত বড় পরীক্ষা। ছুটে গেল ঠাকুর ঘরে গিয়ে বলছে, ঠাকুর এটা তোমার সহ্য হলো না? ছেলের মাথাটা একটু লুকিয়ে রাখলাম কেঁদে হালকা হবো বলে, তাও সহ্য হলো না? ঠিক আছে, এটাই যদি চাও তাই দেব। ধারালো অস্ত্র দিয়ে ছেলের মাথাটা নিয়ে টুকরো টুকরো করে নাক মুখ চোখ টুকরো টুকরো করে অম্বল করেছে। বৈষ্ণবের সেবায় পাখার বাতাস করছে, কিন্তু চোখে জল এলে খাবে না, পাখার বাতাস করছে। ভক্ত কাঁদছে না, ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত জগতে হয়। ভগবানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে নিজ পুত্রকে বলি দিয়ে দিল। এরকমও ভক্ত থাকে। ভগবান বলছে, পদ্মা আমি প্রসাদ পাবো, কিন্তু একটা ছোট্ট বালক আমার কাছে এনে দাও। না না, ভয় পেও না, আমি আপনাকে মারবো না, কারণ শিশু বালক নিয়ে আমি সেবা পাবো। ছুটে গেল খেলার মাঠে, আর যেখানে বিশ্বকেতু খেলছিল আরো বন্ধু বান্ধবরা ছিল না, সেখানে মা ছুটে গিয়ে দাঁড়িয়ে দেখলো যেমন সকালবেলা বিশ্ব হরিনামের খেলা খেলছিল, এখনো গিয়ে দেখছে বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে। অবাক হয়ে গেল, মাকে দেখে বিশ্ব ছুটে এসেছে, মা তুমি হঠাৎ এখানে কেন? খোকা তুই আমার সঙ্গে যাসনি কেন? আমি তো সকালবেলা খেলতে এসেছি, তুই তো সবে এলে। সব পরিষ্কার হয়ে গেল। বিশ্বর হাতটা ধরে ছুটে নিয়ে গেল ঘরে, আর ঘরে গিয়ে দেখলো বাবা যে বৈষ্ণব এসেছিল সে বৈষ্ণব আছে, যে মাংস করা ছিল সে মাংসের থালা মধ্যে। দৈববাণী করলো ভগবান, পদ্মা ধন্য তোমার মা হওয়া, ধন্য তোমার পদ্মাবতী নাম, ধন্য তোমার নারী চরিত্র, সত্যি তোমার স্বামী বড় দাতা। এই মহাভারতের পাতায় তোমার স্বামীর নাম লিপিবদ্ধ হয়ে রইল, সত্যি তোমার স্বামী দাতা কত। এই কথাটা মৌমিতা বললো না, কে বলছে? 5 বছরের ছেলে বটু বলছে, হতেও তো পারে। সেদিন পদ্মা মা বুঝতে পারেনি যে তার ঘরে কে এসেছে। হতেও তো পারে যে 4 জন তোমার বাড়িতে বসে আছে, সেই হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা তোমার পাগল, একবার বলে ছেলে চাই, একবার বলে ওদিকে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র পুত্রের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। দেহটা দোকানের ভিতরে চলে গেল, মাথাটা দোকানের বাইরে পড়ে গেল, কাটা মুন্ডু ছটফট করছে, কৃষ্ণ 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 কৃষ্ণ
কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা হে গিলি বাবা দেখো আমার প্রাণের সখা দেখা দে পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি। আমার লীলা সমাপ্ত, আপনি চলে আসেন হরিবাসরে। এইবার যেই না বাবা ছেলের মাথাটা নিয়ে বাবা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, যে ছেলে কৃষ্ণ বলবে না আর নিয়ে কি করবে, ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ফেলে দিল। আর দোকানদার যেই না পা ধরে টেনেছে, বাবা দেখে না যোগ্য সূত্র আছে, সঙ্গে সঙ্গে দেহটাকে নিয়ে বস্তা বন্দি করে যমুনার ঘাটে ফেলে দিল। কেমন লীলাটা দেখেন, মাথা দিল বাবা যমুনার ঘাটে, দোকানদার দেহ দিল যমুনার ঘাটে। পর তো পর বাবা একই জায়গায় ঘোরাঘুরি করছে। ওদিকে সেবার ব্যবস্থা করলেন, আর সেবার বসবার আগে ভগবান বলে বলেন, হে মুনিবর, সেবা তো হবে, ভোর হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যা তো যাবো যমুনার ঘাটে গিয়ে দেখছে যেখানে ছেলের দেহটা ভাসছে সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে বলছে, আচ্ছা মুনিবর, সত্যি করে দেখো তো তুমি কি ছেলেটাকে চেনো, ভালো করে দেখো তুমি কি ছেলেটাকে চেনো। যেই না বলেছে ছেলেটাকে চেনো, সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিল, আমি ওকে দেখি না, চিনি না। সঙ্গে সঙ্গে বাবা শান্তিপনি মনিকে বলছে, শোনো আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর আমি যদি জানি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আর সেবা পাবো না। সঙ্গে সঙ্গে বাবা সমস্ত পরিচয়টা দিল, কি করে ঘটনাটা ঘটলো। আর পরিচয় দিতেই সঙ্গে সঙ্গে বাবা ভগবান বলছে, দাঁড়াও, কেঁদো না, তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দেব। এইবার তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, হে ব্রহ্মা, দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না, ভোলানাথকে বলছে, ভোলানাথ তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, জোড়া লাগানো যাচ্ছে না। এবার যে নামের নামে স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। আচ্ছা ভাইরা, আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে। ও ভাইরা, এখনো তো শেষ করিনি, একটু বাকি আছে, দল আসুক তারপরে, এখনো মিলন আমি করিনি, একটু ধৈর্য। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর কটা দিয়ে তো তবে যেতে হবে। আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, তার মানে কীর্তন শুনেছে। এইবার নারদের অভ্যাসটা কি? হাটে মোড়ারে মাধু কইটাবে ভারে, গোপাল গো মুকুন্দ হরে মুরারি মধু কৈটব ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম মুকুন্দ মধুসূদন, কেশব বংশধর হরে বৈকুণ্ঠ গমন। হরে মুরারি হরে মুরারি মুরারি মুরারি। হরি মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না বাবা নারায়ণ বলে বিনাতে একেবারে তাড়িয়ে দিয়ে যেই
যেই না দেহটা মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে সঙ্গে সঙ্গে বাবা আঠার মতো দুটো আটকে এইবার বাবা ত্রেতা যুগে রামচন্দ্র যেমন আজও রামেশ্বরী শিলা জলে ভাসে, ঠিক তদ্রুপ আজকেরই লীলাতে কাটা দেহ জোড়া লেগে গেল। অমাইরা দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে একটু হাত দুটো তোলেন তো দেখি, যারা যারা আছেন সবাই মিলে দোহাতে তুলে বলেন কৃষ্ণ নাম পরিবেরে তোর সকল মনস্কাম প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম সবাই পরিবেরে তোর সকল মনস্কাম প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আচ্ছা মাইরে এখন তো আমি গাইলাম, আমার সঙ্গে একটু সবাই গাইবে, সবাই গাইবে। আগে আমি বলবো পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে হরে